আসলে কন্টিনিউয়াস প্রসেস, তো এটা ধরে রাখা খুব টাফ। প্রতিদিনই এটার অভিযান চলে, কিন্তু দেখা যায় আমরা অভিযান চালানোর পর রাস্তা থেকে সরে আবার চলে আসি। এটা ধরে রাখতে হবে আর কি, আমাদের এটা চেষ্টা অব্যাহত আছে। আমরা একেবারে ওই আপনার ওয়াইজগার্ড পর্যন্ত আজকে আমাদের প্রোগ্রাম আর কি, এ পর্যন্ত আমরা পরিষ্কার করব। বাদামতলী এই একেবারে বাবুবাজার ব্রিজের নিচে যে ব্লকগুলো ইজারাদার কর্তৃক ইজারা নেওয়া ছিল, ইজারা গতকালকে আমাদের অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয়ের গোচরে আসে বিষয়টা। সাথে সাথেই স্যার সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয়কে ফোন করেন। প্রশাসক মহোদয় তাৎক্ষণিক এই ইজারা বাতিলের সিদ্ধান্ত নেন এবং গতকালকে এই ইজারা বাতিল হয়। বাতিল হওয়ার পর গতকালকেই আমরা খালি করেছি। কিছু আপনারা দেখেছেন যে কিছু স্থাপনা আছে যেগুলো ভারী স্থাপনা, এগুলো আবার বৈদ্যুতিক কিছু তার আছে। এটা হয়তো আমরা সামনে সিটি কর্পোরেশন নিয়ে বাকিটুকু খালি করে দিব। খালি করলে এটা ধরে রাখা আবার পর্যাপ্ত ফোর্সেরও বিষয় আছে। পর্যাপ্ত ফোর্স আমরা সেখানে মোতায়েন করে আমরা এটা খালি রাখার চেষ্টা করব। মানে আমাদের চেষ্টাই থাকবে এটা খালি রাখা। যে বাংলাদেশ প্রতিদিনের একটা দেখলাম, নিউজ দেখলাম। ওই নিউজের নিউজে দেখলাম যে আপনার এরকম টোকেন দিয়ে করতেছে। পরে এটা জানতে পারি যে সিটি কর্পোরেশন এখানে ইজারা দিচ্ছে, যে ইজারাটা গতকালকে বাতিল হয়েছে। আপনার ওই ইজারাদারের লোকজন এটা আপনার ওই তাদের এই চাঁদাগুলা তাদের লোক দিয়ে নিতে বলে জানতে পারি আর কি। আমরা অবশ্যই আপনার আমাদের ক্রাইম ডিভিশনের সাথে আমাদের সমন্বয় আছে। আমরা তো সবাই পুলিশে কাজ করি। হ্যাঁ, আমাদের এটা তো সমন্বিত চেষ্টা থাকবে যে এগুলো যেন বন্ধ হয়, এগুলো যেন আর না হয়। এটা আসলে এদেরকে একটা সময় তো আছে। আপনারা জানেন যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ভারী যানবাহন থাকতে পারতো না শহরের ভিতরে। এখানে আপনার এই যে বাদামতলী যে জেটিগুলো আছে, এই জেটিগুলো বিএডব্লিউটির আওতাধীন, যেটা ঠিকাদারের ইজারা নিচ্ছে। এখানে আপনার এই বাদামতলী ফল ব্যবসায়ী সমিতি এবং ইজারাদার এরা সমন্বয় করে ওইখানেই পার্কিংয়ের গাড়িগুলো থাকার কথা। অনেক সময় দেখা যায় কি ওই পার্কিং বা ভাড়া শোধ করার জন্য বা ভাড়া পরিশোধ করতে হবে, এই জন্য তারা রাস্তার উপর রাখার সুযোগ পায়। আবার অনেক সময় দেখা যায় যে ধারণ ক্ষমতার বাইরে যখন গাড়ি আসে তখন এখানে রাস্তার উপর থাকার চেষ্টা করে। আমরা এটা সরাই দিয়ে আপনার এই সবসময় যেন একটু রাস্তাটা চালু রাখা যায়, এই সুযোগটা আমরা করার চেষ্টা। ওই যে 4টা ব্লক সিটি কর্পোরেশন কর্তৃক পূর্বে ইজারাদার দেওয়া ছিল, যে ইজারা বাতিল করা হয়েছে, সেই 4টা ব্লক টোটালটাই আমরা খালি করতে পেরেছি এবং ওটা গতকালকেই খালি করছি, আজকে আরও খালি করছি যেন এটা আমাদের ধরে রাখতে পারি। ওখান থেকে আমরা এই যে বাদামতলী এই ওয়াইজঘাট পর্যন্ত আসলাম। এ পর্যন্ত আপনারাই দেখলেন আমরা রাস্তাটা সচল রাখার চেষ্টা করেছি এবং কিছু যানবাহন আমরা মামলা দিছি। প্রসিকিউশন কতগুলো হয়েছে? প্রায় 21টা যানবাহনের বিরুদ্ধে, ট্রাক, কাভার ভ্যান, পিকআপের বিরুদ্ধে আজকে মামলা। এই অভিযানে আমরা বাস এবং ট্রাক এবং অন্যান্য অবৈধ গাড়ির বিরুদ্ধে আমরা 21টি মামলা করেছি এখানে, এবং যার আনুমানিক ফাইন আসবে লক্ষাধিক টাকা। আমি এক্স্যাক্ট ফিগারটা বলতে পারছি না, বাট এটা লক্ষাধিক হবে। একজন অ্যারেস্ট আছে, সেটা ওই যে একটা দোকান ছিল, সেই দোকানদারকে অ্যারেস্ট। ফাইনগুলো এখানে অবৈধ পার্কিংয়ের ফাইন আমরা করেছি, রাস্তা অবস্ট্রাকশনের জন্য করেছি। সেগুলি বেসিক্যালি তো তাদের এখানে থাকার কথা না। আর আমরা একটা টাইম, এটা বিএমপি থেকে বিগত দিনে কমিশনার স্যারদের আদেশেই আসলে ওই যে টাইমটা আমি বললাম যে রাত 10টার পরে এরা ঢুকবে এবং 8টার মধ্যে বের হয়ে যাবে, এইটার বাইরে যখন আমরা পাই সেটাকে আমরা ধরে নেই যে নিষিদ্ধ সময় সে এসছে, সেই সময় আমরা মামলা করি।